জাদু শক্তি দিয়ে কনককে সেই আম ঘর থেকে বের করে আনে। ভাগ্যিস আমি তান্ত্রিক বাবার থেকে জাদু শক্তি লাভ করেছিলাম, তাই তো তোমার মেয়েকে উদ্ধার করতে পারলাম। আর একটা কথা মনে রেখো, ছোট বলে কারো কথা তুচ্ছ মনে করবে না। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, এনে নিব হাট থেকে মান, আমি করব না। টুম্পা মনের সুখে দোল খাচ্ছিল, আর তখনই সেখানে কনক চলে আসে আর দোলনা থেকে ধাক্কা মেরে টুম্পাকে ফেলে দেয়। বদমাস কনক, আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আর তুই কি না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস? তুই কি চাস বলতো? আমি মরে যাই, তুই এটাই চাস তাই না? আরে না না, তুই পুরোপুরি মরে যাস আমি সেটা কিছুতেই চাই না। তুই যদি মরে যাস তাহলে আমি বিরক্ত করব কাকে? এরপর মিনা মন খারাপ করে সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। শোন টুম্পা, আজ কিন্তু তুই কনকের সাথে খেলতে যাবি না। রোজ রোজ তোর কান্নাকাটি শুনতে আমার একদম ভালো লাগে না। মা, আমি কি ইচ্ছে করে কান্নাকাটি করতে পারি নাকি? কনক রোজ রোজ দুষ্টুমি করে আর আমাকে কোনো না কোনো বিপদে ফেলে। তোমাকে তো সবই বলেছি মা। সেই কারণেই তো বললাম কনকের আশেপাশেও যাবি না। দরকার পড়লে তুই আজ থেকে পারুলের বাড়িতে গিয়ে খেলা করবি। পারুলের মা দুদিন হলো আমার সাথে কাজ করতে যায়। পারুল বাড়িতে একাই থাকে, তুই বরং পারুলের সাথেই খেলা করিস। আচ্ছা ঠিক আছে মা, আমি পারুলের সাথেই খেলবো। এখন তুমি কাজে যাও। আচ্ছা ঠিক আছে, তবুও তুই সাবধানে থাকবি কেমন? তোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় রে মা। বাবা হারা একমাত্র মেয়ে তুই আমার, তোকে ঘিরেই যে আমার সবকিছু। এরপর টুম্পার মা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। আরে পারুল, তুই এটা কি করলি? আমি আসতে না আসতেই আমটা ঢেকে রাখলি কেন? আমি কি তোর আমটা চেয়েছি নাকি? আম খেতে এসেছিস কিনা সেটা আমি খুব ভালো করেই জানি, আর তুই যে কতটা লোভী সেটাও জানি। এবার ভালোই ভালোই এখান থেকে যা তো। আমার আম খাওয়া শেষ হলে তারপরে এখানে আসিস। পারুল, তুই আমাকে এত বড় অপমান করলি, এই অপমানের জবাব আমি একদিন ঠিকই তোকে দেব। আরে পারুল, তুই এত তাড়াতাড়ি পাকা আম কোথায় পেলি রে? আমি তো খেলতে না আসলে জানতেই পারতাম না যে আম পাকা শুরু হয়েছে। আমি তো সেই কয়দিন থেকে রোজ আম খাচ্ছি। পাশের বনে একটা গাছে অনেক আম পেকেছে, আমি রোজ সেই গাছ থেকে আম পেড়ে খাই। তাই নাকি রে পারুল? আমাকেও নিয়ে যাবি সেই আম গাছের কাছে? আমারও না খুব আম খেতে ইচ্ছে করছে, প্লিজ নিয়ে চল না রে। আচ্ছা ঠিক আছে টুম্পা, তুই যখন বলছিস তখন আমি যাচ্ছি, কিন্তু আমার মা আসার আগে ফিরতে হবে, নয়তো মা আমাকে অনেক বকবে। এরপর টুম্পা ও পারুল সেই আম বাগানের দিকে যায়। আজ টুম্পাকে দেখতে পাচ্ছি না কেন? আমার দুষ্টুমিতেও অতিষ্ঠ হয়ে মেয়েটা আবার পালিয়ে গেল নাকি? ঠিক বুঝতে পারলাম না তো। এরপর কনক টুম্পাকে খুঁজতে থাকে, আর বান্টির সাথে কনকের দেখা হয়ে যায়। আরে কনক যে, তুই এভাবে অস্থির হয়ে কোথায় যাচ্ছিস? নতুন কোনো দুষ্টুমির ফোন দিচ্ছিস নাকি? যার সাথে দুষ্টুমি করব সে টুম্পাকেই তো কোথাও খুঁজে পাচ্ছি না, তাহলে দুষ্টুমি এবার আমি কার সাথে করব? দেখতে পাবে কি করে? টুম্পা তো পারুলের সাথে পাশের বনে গেছে আম খাওয়ার জন্য। তুই তো জানিস না পারুল আর টুম্পার মধ্যে মাখো মাখো ভাব হয়ে গেছে। আরে বান্টি, চল তাহলে আমরাও যাই, আম খাওয়াও হবে আর টুম্পার পারুলকেও জব্দ করা যাবে। না না ভাই, আমি যাব না, আমি এসব ঝামেলার মধ্যে থাকতে চাই না, তুই বরং একাই চলে যা। এরপর কনক পাশের বনে একাই চলে যায়। এই যা, টুম্পাকে জব্দ করতে এসে আবার নিজেই বিপদে পড়লাম নাকি? খুব জোরে যে বৃষ্টি শুরু হলো। এরপর কনক খুঁজতে খুঁজতে একটা আমঘর দেখতে পায়, আর কনক সেই আমঘরের দিকে যায়। আরে খুব জোরে যে বৃষ্টি এলো। পারুল, বৃষ্টিতে তো ভেজা যাবে না, এবার আমরা কোথায় যাই? পারুল দেখ না, কনক ওই দিকে যাচ্ছে,
নিশ্চয়ই ও কোনো নিরাপদ কোনো স্থানের সন্ধান পেয়েছে। আমরা দুজন বরং কনকের পিছু পিছু যাই। এরপর টুম্পা ও পারুল কনকের পিছনে পিছনে যায়। আর কনক সেই আমঘরে ঢুকে পড়ার সাথে সাথে আমঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। কনক, দরজাটা খোল না রে কনক, বৃষ্টিতে যে আমরা ভিজে যাচ্ছি। প্লিজ কনক, আর দুষ্টুমি করিস না, দরজাটা খুলে দে না রে। এত ডাকছি তবুও কনক দরজা খুলছে না। না না, ঘটনাটা আমার মোটেও ভালো লাগছে না, কেমন যেন গন্ডগোল লাগছে। এই আমঘরটা মোটেও সুবিধার নয়। যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। আর কনকের মাকে খবরটা দিতে হবে বাইরে কি বৃষ্টিটাই না হচ্ছে। এই বৃষ্টিতে যে মেয়েটা কোথায় আছে, আমার বড্ড চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে। আমার মেয়েটাকে খেলতে দিতে যাওয়াটাই ভুল হয়েছে। বৃষ্টিটাও তো কমছে না, বেড়েই চলেছে। আরে আরে, কি বলছিস টুম্পা? কনক একটা আমঘরে বন্দি হয়েছে? তুই কি সত্যি বলছিস নাকি? কনক দুষ্টুমি করতো বলে আবার প্রতিশোধ নিচ্ছিস নাকি তুই? আমি সত্যি বলছি কাকিমা, আমি কোনো প্রতিশোধ নিচ্ছি না, বিশ্বাস করো। আর তাছাড়া বৃষ্টিও তো কমে গেছে। চলো না কাকিমা, তাড়াতাড়ি চলো, নয়তো কনকের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে টুম্পা, এই ঘরের দরজাটা তো বন্ধ আছে। কনক এই ঘরে তাহলে ঢুকলো কিভাবে? এবার তোকে মিথ্যে কথা বলার জন্য শাস্তি পেতে হবে। আমি সত্যি বলছি কাকিমা, কনক এই ঘরেই আটকে পড়ে আছে। কাকিমা, তুমি কি এখন আমাকে মারবে নাকি? আমাকে মেরো না কাকিমা, মেরো না, আমি সত্যি কথা বলছি। কনক এই আমঘরের মধ্যে আটকে পড়ে আছে। এরপর সেখানে একটা টুনি পাখি চলে আসে। এ কি, এখানে হচ্ছে কি? এই ছোট বাচ্চাটাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? এরপর বাঘিনী সেই টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে। আরে, এই বাচ্চা মেয়েটা মিথ্যে কথা বলছে না। এই আমঘরটায় আগে একটা ডাইনি থাকতো, আর তখন থেকেই এই আমঘরটা অভিশপ্ত হয়ে আছে। তোমার বাচ্চা এই ঘরেই বন্দি আছে। এরপর টুনি জাদু শক্তি দিয়ে কনককে সেই আমঘর থেকে বের করে আনে। ভাগ্যিস আমি তান্ত্রিক বাবার থেকে জাদু শক্তি লাভ করেছিলাম, তাই তো তোমার মেয়েকে উদ্ধার করতে পারলাম। আর একটা কথা মনে রেখো, ছোট বলে কারো কথা তুচ্ছ মনে করবে না। বুঝতে পেরেছি টুনি পাখি। মা টুম্পা, আমি তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি, আমাকে ক্ষমা করে দিস। তুই না থাকলে হয়তো আমার মেয়েটাকে আমি খুঁজেই পেতাম না। এরপর সে টুনি পাখি সেখান থেকে চলে যায়। টুম্পা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি যে তোর সাথে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। এবার থেকে আমি তোর খুব ভালো বন্ধু হব। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।